أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটা যারাই দেখবেন, যেখান থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করবেন, একটু সাবস্ক্রাইব করলে কি সমস্যা হয়? ভালো কাজে হাত বাড়ান, গান বাজনাতে হাত না বাড়ায়া ভালো কাজে হাত বাড়ান। তো আজকে এই যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কেয়ামত। কেয়ামত হচ্ছে আমাদের কোরআনের বর্ণিত ওয়াদাকৃত, আল্লাহ ওয়াদা করেছেন কেয়ামত হবেই হবে। এই কেয়ামত যারা বলে যে কেয়ামত হবে না, কেয়ামত হচ্ছে এটা বানানো কথা, মানুষ মৃত্যুর পর আর জীবিত হয় না, এই সমস্ত কথা যে সমস্ত নাস্তিকবৃন্দ বলে থাকে, সেই সমস্ত নাস্তিকবৃন্দুদের জানা উচিত যে তারা যে জীবিত আছে, শ্বাস প্রশ্বাস নেয়, চলাফেরা করে, এই দুনিয়াতে বিচরণ করে, তারা কার ভরসায় বিচরণ করে, কে তাদেরকে পরিচালনা করায়, কে তাদেরকে আহার দেয়, কে তাদেরকে খাবার দেয়, কে তাদেরকে সুপথ দেখায়, অর্থ সম্পদ, ধন দৌলত, বাচ্চা কাচ্চা সব কিছু কে তাদেরকে দেয়। তাদের ধারণা অনুসারে যে সমস্ত নাস্তিকরা এই ধরনের কথা বলে যে কেয়ামত কখনোই হবে না, কেয়ামত আবার কি, মানুষ মরে গেলে না, হ্যাঁ, মানুষ মরে গেলে জীবিত হয়। তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে সূরা আসহাবে কাহাফ। সূরা আসহাবের কাহাফের যুবকেরা যখন নাকি বাদশার অত্যাচারে তারা অন্য ধর্ম পালন করার জন্য মুসলিমদেরকে জোরপূর্বক আহ্বান জানিয়েছিল যে তারা মুসলিম ধর্ম পালন করতে পারবে না, সে আসহাবে কাহাফের গুহাবাসী সেই যুবক এবং তার সাথে একটি কুকুর পলায়ন করেছিল গুহার ভিতরে। যখন গুহার ভিতরে 309 বৎসর ঘুমিয়েছিল এক ঘুমে, তখন আবার তারা জেগে উঠল এবং তারা ভাবল যে কালকে ঘুমাইছে আর আজকে উঠছে। তো এই যে যুবকবাসীদের ঘুম থেকেই বোঝা যায় যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে না, সারা পৃথিবীর জিন এবং ইনসান সবাইকে কিয়ামতের মাঠে জীবিত করবেন। শুধু জীবিতই করবেন না, তাদের বিচারের জন্য বিশাল বড় ময়দানে দাঁড় করাবেন এবং এই মাটি নিচের থেকে উপরে যাবে, উপর থেকে নিচে যাবে, তারপরে মাটি সমতল ভূমিতে পরিণত হবে। ওই সমতল ভূমিতে প্রতিটি মানুষ, জিন ইনসান সবাই দাঁড়াবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। দুনিয়া সমান 50,000 বছর, আখেরাতের সমান একদিন। তাহলে আখেরাতের সমান 50,000 বছর হইতে হইলে দুনিয়ার সমান কত লক্ষ কোটি বছর দাঁড়ায় থাকতে হবে, সেটা এবার ভাইবা দেখবেন। আর নাস্তিকদের বলছি, আপনাদের ভাবতে হবে না যে কত হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। আপনারা শুধু ভাবতে থাকেন যে কিয়ামত হবে না, মানুষ আর জীবিত হইতে পারবে না, মইরা গেলে আবার কিভাবে জীবিত হবে, এই সমস্ত ভাবতে থাকেন নাস্তিকবৃন্দরা। পর্যায়ক্রমে আল্লাহ একদিন পাকড়াও করবে, পাকড়াওর হাত থেকে কেউ রেহাই পাবে না। কারণ কাফের মুশরিক যাই থাকুক না কেন, আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ বলছে যে আমি তা ক্ষমা করে দিব। আর যদি শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে,
কোনো বস্তুকে, কোনো মূর্তিকে, কোনো মানুষকে, গাছপালাকে পূজা করে আল্লাহর সমতুল্য মনে করে আল্লাহকে ইলাহ হিসাবে মানে না। আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, ইলাহ হিসাবে মানে না। তবে ওই ধরনের ব্যক্তিরা কিয়ামতের মাঝে অবশ্যই অবশ্যই কঠিন বিচারের সম্মুখীন হবে। প্রতিটি মানুষই পাপী। পৃথিবীর বুকে শুধুমাত্র আল্লাহ রাসূলগণ ছাড়া, আল্লাহ রাসূলগণ ছাড়া, ফেরেশতাগণ ছাড়া, এই তিনজন ব্যতীত মানে আর পৃথিবীতে যত লোকজন আছে, জিন ইনসান আছে, সব পাপী, সব পাপী, সব পাপী। আমরা হলাম সব পাপী। পাপ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। এই জন্য আল্লাহ বলছে যে ক্ষমাকারীর, তওবাকারীর ক্ষমা হবে, তবে শিরিককারীর ক্ষমা হবে না, কখনই হবে না। তাই দর্শকবৃন্দ, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন না কেন, দয়া করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়বেন, ইস্তেখারার নামাজ পড়বেন, ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহর কাছে তওবা করে করে গুনাহর জন্য মাফ চাইবেন। পৃথিবীর সব গুনাই মাফ হবে শাস্তির পরে। একদিন না একদিন মমিন বান্দা মুসলিমগণ অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু তাদের মধ্যে যদি, কোনো মুসলমানের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে সে আর কখনো কোনো দিন চিরজীবনও জান্নাতে যেতে পারবে না। কেয়ামত হবে, কেয়ামত হবে, কেয়ামত হবে। কেয়ামত চিরন্তন সত্য, কেয়ামত হবেই হবে ইনশাআল্লাহ। এটা যেরকম সত্য, তেমনিভাবে সত্য হচ্ছে আল্লাহর উপর ইমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই যে এইখানে যেই বিষয়গুলোর কথা বলা হয়েছে, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, মালাইকাদের উপর ঈমান আনতে হবে, নবীগণদের উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর উপর ঈমান আনতে হবে, আবার কিয়ামতের উপর ঈমান আনতে হবে। ঈমান মজবুত রাখার নামই হচ্ছে মুসলিম। মুসলিমরাই ঈমান মজবুত রাখতে পারে, ঈমান আনতে পারে। সব কথা হচ্ছে আল্লাহকে যে ইলাহ হিসাবে মানবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।